নমস্কার। রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা খবর দেখে নিন এক নজরে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। দলের কথা না মানলে ত্যায্যপুত্র করতে হবে, লাথি মেরে বের করে দেবে পার্টি, হুঁশিয়ারি সুকান্তর। তৃণমূলের টার্গেটে বিজেপি নেতা, বাড়িতে বোমাবাজি, রেখে গেল সাদা থান হুমকি চিঠি। পুজো বন্ধ করে দেব, বৈঠকে গিয়ে মহিলা উদ্যোক্তাদের হুমকি দেওয়ার অভিযোগ মালদহের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। টাকা আত্মসাতের অভিযোগ, স্কুলের গেটের বাইরে প্রধান শিক্ষককে ডিম, মাথায় গোবর মাখালো জনতা। নিজের অফিস থেকেই তাড়ানো হলো আরাবুলকে, চোর চোর স্লোগান তুলে গাড়ির পিছনে ধাওয়া, ছোড়া হলো ইট পাথর। পালাবদলের পর ঘরে ফিরেই বারুইপুরে বিজেপি কর্মী খুন, ষড়যন্ত্রে তৃণমূল, সঙ্গে জড়িত বিজেপি নেতাও। রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। গুন্ডা মাফিয়াদের দমনে এবার এনকাউন্টার, খড়গপুরে করা হুঁশিয়ারি দিলীপ ঘোষের মুখে। জঙ্গি হামলা রুখতে কালীঘাটে বিশেষ নজর, এবার শক্তিপীঠ ঘিরে ফেলল এনএসজি। মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান, পরপর বাড়িতে আগুন। প্রেমিকের সঙ্গে আতাত বাংলার বধূর, সন্তানকে দেখানোর ছলে বিষাক্ত খাবার খাইয়ে স্বামীকে খুন। এসএসকেএমে মাথায় গাছ পড়ে মৃত্যু মহিলার, আত্মীয়কে ডাক্তার দেখাতে এনে চরম পরিণতি। সস্তার দিন শেষ, ভারতের বিদ্যুৎ নিতে এবার বাড়তি খরচ গুনতে হবে বাংলাদেশকে। মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের দাবি, হাইকোর্টে কালীঘাট ও ঋতব্রত তৃণমূল। গতিবিধির উপর নজর রয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের নাম ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের। ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই, অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাইকোর্টে স্বস্তি অভিষেকের। গোয়ালে চলছিল স্কুল, রাজস্থানে দেখতে গিয়ে আক্রান্ত রাঙ্কাদের বিরুদ্ধে জাতপাত মামলা, পাল্টা এফআইআর ককরোচদেরও। ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়ম, সিবিআই তদন্ত চেয়ে মামলায় কেন্দ্র এবং হেমন্তের সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সার্কিট হাউস বিতর্ক, রাত বিরেতে ঘর ছাড়তে বলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, নিরপেক্ষ তদন্তের আবেদন। তোলাবাজি রুখতে জেলায় জেলায় ঘুরবেন বিজেপি কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতারা, বিতর্কিত নেতাদের ক্লাস নেবেন। যাদবপুরের ঘটনা সাজানো নাটক, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির দাবি তুলে রেজিস্ট্রারের গ্রেপ্তারি চায় এবিভিপি বিএমএস। ভিক্ষা করে জীবন কেটেছে বৃদ্ধার, মৃত্যুর পর মিলল জকের ধন, বন্ধ ঘরে পড়ে বস্তা বস্তা টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। দলে যেসব কর্মী সমর্থক গোলমাল পাকাচ্ছেন তাদের কড়া হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। মমতা সরকারকে হাঁটিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পরই বিজেপির মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে দলের কর্মী সমর্থকদের সতর্ক করলেন সুকান্ত মজুমদার। গতকাল সন্ধ্যায় দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের মধ্যেকার সমস্যা নিয়ে সুকান্ত বলেন, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই, কিছু মানুষ নিজেদের স্বার্থে কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। আপনার ঘরের ছেলে যদি দোষ করে তাহলে আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না, প্রথমে বোঝান, বাবা সোনা বলেন, তারপর দু চার ঘা দেন। আমাদের পার্টিও সেটাই করেছে, না মানলে ত্যায্যপুত্র করতে হবে, লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে বিধায়ক ও সংসদদের মাথায় বসানো নিয়ে দলতন্ত্রের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সংসদ বিধায়কদের বসানো মানেই কি দলতন্ত্র? দলতন্ত্র কাকে বলে? যদি সেই অধ্যাপক অধ্যাপিকা কলেজে ঢুকে বসে থাকে, কাজে বাধা দেয়, কারো দিকে জগ ছুঁড়ে মারে, তাকে দলতন্ত্র বলে। আমাকে দুটো কলেজে করেছে, আমার কোনো সময়ই নেই কলেজে গিয়ে বসার। অনেক কলেজে অনেক বেশি পলিটিক্যাল রয়েছে। এতদিন ভারত টুকরো হঙ্গে বলেছে, ভারত মাতাকে জয় বলা শেখাতে হবে তো, শেখানো হয়ে গেলেই সংসদ বিধায়করা বেরিয়ে আসবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমাদের জিডিপির 31% এমএসএমই থেকে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রপ্তানি, এর আবার 48% এই এমএসএমই দ্বারা তৈরি প্রোডাক্ট এক্সপোর্ট থেকে আসে। এর থেকে আমরা বৈদেশিক মুদ্রা লাভ করি। সেই এমএসইর প্রোগ্রাম এই দুর্গাপুরে রয়েছে। আগামী দিনে এমএসএমইকে শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের নজর রয়েছে কিভাবে যুবক যুবতীরা কাজ অন্য অনেককে দিতে পারেন।
বীরভূমের নানুরের বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগিয়ে দেওয়া হয় সংলগ্ন পার্টি অফিসেও। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, হুমকি চিঠি, মালা ও ধূপকাঠিও রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নানুরের তিলুটি গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন একজন। রবিবার রাত 2টো নাগাদ তিলুটি গ্রামের নানুর 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। পাশাপাশি বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রসময় দাসের বাড়ির সামনে সাদা থান, মালা ও একটি হুমকি চিঠি রেখে যাওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগে আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপি নেতা রসময় দাসের অভিযোগ, গ্রামে পানীয় জলের সমস্যা আছে, সেই কারণে গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হতো। ওই টাকা তৃণমূলের কয়েকজন নেতৃত্বের হাতে ছিল। তাদের বলা হয়েছিল তারা যেন বিদ্যুতের বিল মিটিয়ে দেন। এই নিয়ে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি হয়। এরপরেই গভীর রাতে রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণে একজন জেলে জখম রয়েছেন। জানা গিয়েছে, ভোর রাতে গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে গাড়ি ঘোরাতে গিয়ে একটি বোমা গাড়ির চাকায় লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গাড়ির টায়ার ফেটে যায় এবং ওই ব্যক্তি জখম হন। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বিজেপি কাউন্সিলর কৃষ্ণার দাবি এই অভিযোগ পুরো মিথ্যে। তার কথায় 29 নম্বর ওয়ার্ডে 6 থেকে 7টি পুজো হয়। আমার আমলেই বেশ কয়েকটি নতুন পুজো শুরু হয়েছে, কিন্তু এক্ষেত্রে বিষয়টি অন্য। পুজো করতে দিচ্ছেন না ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। এমনটাই দাবি মালদহের কৃষ্ণপল্লীর গোসাই মাঠ এলাকার বাসিন্দাদের একাংশের। তাদের আরও অভিযোগ, এড়িয়ে বাচ্চার জেরে কয়েকজনকে মারধর করা হয়েছে। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেননি। কাউন্সিলর কৃষ্ণনাথ পাল্টা আঙুল তুলেছেন সিপিএমের দিকে। তার দাবি, এলাকাবাসীর একাংশের অনুরোধে তিনি পুজো বন্ধ করতে চেয়েছিলেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, রবিবার রাতে কৃষ্ণপল্লীর গোসাই মাঠ এলাকায় দুর্গাপুজো আয়োজন করা নিয়ে একটি বৈঠক চলছিল। সেই সময় অচমকাই সেখানে হাজির হন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কৃষ্ণা এবং তার অনুগামীরা। আরও অভিযোগ, কাউন্সিলরের উপস্থিতিতেই তার অনুগামীদের সঙ্গে বাচসা শুরু হয় মহিলাদের একাংশের। হাতাহাতি ধাক্কাধাক্কিও হয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কৃষ্ণপল্লীর গোসাই মাঠ এলাকার বাসিন্দা মলিদাস জানিয়েছেন, এই ঘটনার পরে তারা থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি। তার প্রশ্ন, কেন আমাদের পুজো করতে দেওয়া হচ্ছে না? তারা জানিয়েছেন এই বিষয়টি তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। যদিও বিজেপির কাউন্সিলর কৃষ্ণার দাবি এই অভিযোগ পুরো মিথ্যে। তার কথায় 29 নম্বর ওয়ার্ডে 6 থেকে 7টি পুজো হয়। আমার আমলে বাপুজি কলোনি সহ বেশ কয়েকটি এলাকায় নতুন পুজো শুরু হয়েছে। সবাইকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু এক্ষেত্রে বিষয়টি অন্য। কেন, তাও জানিয়েছেন কাউন্সিলর। তার কথায়, নবকৃষ্ণপল্লীর মানুষজনই আমাকে লিখিত আকারে জানিয়েছিল এখানে আরও একটি পুজো হলে তাদের পুজোর জৌলুস কমে যাবে, সেই সঙ্গে সাধারণ নাগরিকের উপর চাঁদার বোঝা বাড়বে। নাগরিকরা আমাকে লিখিত আকারে সেটাও জানিয়েছিল। তারপরে তিনি আঙুল তোলেন সিপিএমের দিকে। তার দাবি, কিছু সিপিএম কর্মী সমাজকে বিভক্ত করছে, তার বিরুদ্ধে চক্রান্ত করছে। মিড ডে মিলের টাকা আত্মসাৎ থেকে শুরু করে স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে স্কুল চত্বর থেকে বের করে দিয়ে তাকে ডিম থেরাপি করলেন স্থানীয়রা। প্রধান শিক্ষকের মাথায় মাখানো হলো গোবরও। ঘটনা বাঁকুড়ার বাকি সেন্দরা হাই স্কুলের। বাঁকুড়ার বাকি সেন্দরা হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে স্কুলে মিড ডে মিলের টাকা তছরূপ ও স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ আগেই উঠেছিল। গ্রামবাসীরা বারে বারে সেই অভিযোগকে সামনে রেখে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান। ঘটনা নিয়ে তদন্ত শুরু করে স্কুল শিক্ষা দপ্তর। এর মাঝে আজ স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল স্কুলে পৌঁছালে স্থানীয় একদল উত্তেজিত মানুষ প্রধান শিক্ষককে স্কুলের বাইরে বের করে আনে। বৃষ্টির মধ্যেই তাকে স্কুলের মেইন গেটের বাইরে চেয়ারে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ ধরে চোর চোর স্লোগান দেওয়া হয়। প্রধান শিক্ষককে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, মাথায় গোবরও মাখিয়ে দেন উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে স্কুলে পৌঁছায় বাঁকুড়ার সদর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, স্কুলে যে টাকা ওই প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন সেই টাকা স্কুলকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান শিক্ষককে। অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরেও কিছু মানুষ তার কাছ থেকে টাকা আদায়ের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। ভোটের আগেই আইএসএফ এ যোগ দিয়েছিলেন এক সময়কার তৃণমূল তাজা নেতা। আর 26-এর ভোট মিটতেই মোহভঙ্গ। সদ্য নওশাদ সিদ্দিকীদের আইএসএফ ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন আরাবুল। আর জানানোর পরপরই তার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তারপরে ফের আজও সোমবারও আরাবুল ইসলামের উপরে হামলা হয় বলে অভিযোগ। ভাঙড়ে আরাবুল ইসলামের উপর হামলার পরের দিনই এদিন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে যান আরাবুল ইসলাম। সেখানে নিজের পঞ্চায়েত সমিতির ঘরে বসেন। একদিকে আরাবুল এবং অন্যদিকে আইএসএফ নেতৃত্ব। অশান্তির আশঙ্কায় ব্যাপক পুলিশ মোতায়েন করে বিজয়গঞ্জ থানার পুলিশ। নিরাপত্তার কারণে বাইরের লোককে বিডি অফিসে ঢুকতেও বাধা দেয় পুলিশ।
এরপরেই সদ্য আইএসএফ ত্যাগী আরাবুল ইসলামের উপরে হামলার অভিযোগ ওঠে। চোর চোর স্লোগানও দেওয়া হয়। তারপরেই আরাবুলকে ভিডিও অফিস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। স্থানীয় সূত্রের খবর, আইএসএফ কর্মীদের চাপে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়ে যাওয়ার সময় আরাবুলের গাড়িতে পাথর মেরে হামলা চালানো হয় বলে অভিযোগ। চোর চোর স্লোগানও দিয়ে ধাওয়া করা হয় গাড়ি। সকাল থেকেই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে উত্তেজনা চলছিল। আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যান্য দিনের মতো তিনি এদিন নিজের দপ্তরে এসেছিলেন। আইএসএফ কর্মীদের চাপে পুলিশের অনুরোধে আরাবুল পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাস্তায় বেরোতেই চোর চোর স্লোগান ও পাথর ছুঁড়ে হামলা চালানো হয়। ঘটনা ঘিরে পঞ্চায়েত সমিতি চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রসঙ্গত, আইএসএফ থেকে পদত্যাগ করার একদিনের মধ্যেই ভাঙড়ের নেতা আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে আরাবুলের গাড়ি লক্ষ্য করে ইট পটকেল সহ বোমা ছোড়া হয়। ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। আইএসএফ এর পার্টি অফিসে হামলার প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করেই আরাবুলের প্রসঙ্গ টানলেন নওশাদ। পালাবদলের রাজ্যে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। ঘটনা বারুইপুরের। নৃশংসভাবে খুন হলেন বিজেপি কর্মী। কার্যত স্ত্রীর সামনে বাপি প্রামাণিককে কুপিয়ে খুন করা হয়, এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। আবার স্থানীয় এক বিজেপি কর্মী দাবি করেছেন তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করিয়েছেন বিজেপি নেতা সুজন মণ্ডল। তার দাবি, এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতাও জড়িয়ে। তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত বিজেপি নেতা সুজন মণ্ডল। তার প্রতিবাদ করেছিলেন বাপি প্রামাণিক, তাই খুন। অভিযোগ মৃতের পরিবারেরও। পরিবার সূত্রের খবর, বাপি প্রামাণিক বহু বছর ধরেই বিজেপি করেন, আর বিজেপির কর্মী বলেই গত 18 বছর এলাকা ছাড়া ছিলেন। তৃণমূলের ভয়ে বাড়ি ফিরতে পারতেন না। পালাবদলের পর ফিরে এসেছিলেন পরিবারের কাছে। পরিবারের দাবি, রবিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন তার সঙ্গে ছিলেন তার স্ত্রীও। অভিযোগ, কার্যত স্ত্রীর সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীকে। খানিক দূরেই তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। মৃতের স্ত্রী পুতুল প্রামাণিক জানাচ্ছেন, ঘটনার আগে তার স্বামীর কাছে একাধিক ফোন আসে। স্বামী জানান, বলল খানিকটা যাব আর চলে আসব। বাড়ি থেকে কিছুটা এগোলেই খুন করা হয় তাকে। স্ত্রীর বক্তব্য, বিজেপি করতেন বলেই 18 বছর বাইরে ছিলেন, 3 মাস হলো ফিরেছেন। বিজেপি ভোটে জেতার পরই গ্রামে ফেরেন তারা। তারপরই এই ঘটনা। মৃতের মেয়ের দাবি, তারা বারবার বাবাকে রাজনীতিতে জড়াতে মানা করতেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। এবার এই খুনের পিছনে তারা তৃণমূলের লোকজন নাকি বিজেপির ওই বিরুদ্ধ গোষ্ঠী, খতিয়ে দেখছে পুলিশ। খুনের মোটিভ সম্পর্কেও ধন্দর রয়েছে। এটি কি কোনো রাজনৈতিক খুন নাকি কোনো ব্যক্তিগত আক্রোশের ফল, তদন্ত চলছে। এদিকে পরিবারের মানুষের হাহাকার। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহিষ্ণু হতে বলেছেন, বিজেপি কর্মীদের হানাহানি থেকে বিরত থাকতে বলেছেন, সেখানে বিজেপির কর্মীরাই খুন হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে তারা। এখানেই শেষ নয়, ভাঙচুর করা হলো ঘরের আসবাবপত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ডিপিএল কলোনিতে। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। রবিবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কোক ওভেন থানা এলাকায়। ঠিক কি হয়েছে জানা গিয়েছে, দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল ও তার দাদা এলাকায় যথেষ্ট অত্যাচার চালাতেন বলে অভিযোগ রয়েছে। এরপরে রবিবার রাতে বাড়ি ফেরার কথা শুনেই বাড়ি ঘিরে ফেলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা ও স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিশৃঙ্খলা। দীর্ঘ সময় অপেক্ষার পর ভিড়কে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কোক ওভেন থানার বিশাল পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস ও ঘটনায় আটক করে নিয়ে যাওয়া হয় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত বলে দাবি করেন বিক্ষোভকারীরা। দুর্গাপুরের ডিপিএল কলোনিতে জনরোষের মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভোটের ফলের পর থেকে বেপাত্তা থাকার পর গতকাল রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া করেন বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র। স্থানীয় সূত্রের দাবি, দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল ও তার দাদা অত্যাচার করেছেন এতদিন। গতকাল রাতে তৃণমূল নেতার বাড়ি ফেরার কথা শুনেই ভিড় জমান স্থানীয় বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। তুমুল হট্টগোল শুরু হওয়ার পর ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। ঘটনার পর পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল নেতাকে। এবার সরাসরি এনকাউন্টার করার কথা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের মন্ত্রী দিলীপ ঘোষের মুখে। গুন্ডাগিরি তোলাবাজি রুখতে এবার সরাসরি অভিযুক্তদের এনকাউন্টারের কথা বলেন দিলীপ ঘোষ। মূলত খড়গপুরের গুন্ডা মাফিয়ারাজ বন্ধ করতেই এই কথা বলেন তিনি। ঠিক কোন প্রসঙ্গে এনকাউন্টারের কথা বলেন দিলীপ ঘোষ? খড়গপুরের একটি অনুষ্ঠানে দিলীপ বলেন, গুন্ডা মাফিয়াদের দমন করতে কঠোর হতে হবে পুলিশকে, কাউকে ছাড়া হবে না। পুলিশ একেবারে তাড়া করে করে ধরেছে পাতাখোরদের, আর যদি দরকার হয় এনকাউন্টার হবে। বারুইপুরে যেমন হয়েছে। তিনি আরও বলেন, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান। আমরা মানুষকে শান্তি দিতে চাই, কেউ যেন থ্রেট না দেয়, ঘরে ঢুকে অত্যাচার না করে,
পুলিশ যেন কোনো পার্টির ক্যাডার না হয়ে কাজ করে। এই ধরনের অভিযোগ উঠলে সরাসরি আমাদের জানাবেন, সমাধান করব। আশেপাশের রাজ্য থেকে এসে গুন্ডারা তাপিয়ে বেরিয়েছে, এবার পুলিশ শক্ত হাতে ধরেছে। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি থেকে পুলিশের বাড়াবাড়ি ভালো। প্রসঙ্গত বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় এক অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়েছিল পুলিশ, সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনকি গুলিও চালায়। পুলিশ আত্মরক্ষার্থে এনকাউন্টার করে বলে দাবি। দিলীপ ঘোষ সে প্রসঙ্গ উত্থাপন করেই বলেছেন, বাংলাকে একেবারে দুর্নীতি ও গুন্ডামুক্ত করতে এই এনকাউন্টার আবারও হতে পারে। যদিও এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কংগ্রেস নেতা আধার চৌধুরী বলেন, যারা কথায় কথায় বলছে ট্রিগার দাবিয়ে দাও, তারা কিনা সরকার চালাচ্ছে, এটা ভাবা যায়। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানে শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।